আজকে আপনাদের সাথে আরেকটা স্যামসাং A21s মডেলের একটি ফোন এফআরপি খোলার জন্য নিয়ে আসলাম। তো এই ফোনটিতে সমস্যা হচ্ছে, দেখুন যে এফআরপি লক হয়ে গেলে এটার একজিনো সিপিইউ থাকার কারণে কোনো টুলে এটা সাপোর্ট দেওয়া হয় না। একটা টুলে সাপোর্ট আছে, তবে সেই টুলটার নাম হচ্ছে আপনার সিমেরা। তবে সিমেরা টুলটার অনেক প্রাইস থাকার কারণে সবাই অ্যাভেলেবেল ব্যবহার করে না। তবে এখন বর্তমানে সিমেরাটা ওইটা ধরতেছে না। তখন এই ফোনটা আমরা যেভাবে কাজ করি সেভাবে সিস্টেম হলো যে এটা ইউ5 বক্স অথবা EZTEC প্লাস এগুলির মাধ্যমে আইএসপি কানেকশন করে তারপর ফোনগুলো ফ্লাশ করে থাকি, আনলক করে থাকি এফআরপি। তো এখন আমরা সেভাবে একটু ট্রাই করে দেখি যে লকটা খোলা যায় কি না। তো আমরা এখন ডাটা যেই লাইনটা আছে এটা কানেকশন করলাম, এরপর CMD/CL-কে কানেকশন করব, তারপর ইউ5 কানেকশন করে কম্পিউটার ডিটেক্ট করার চেষ্টা করব যে কিভাবে লাইনটা পায় কিনা এবং কাজ করানো যায় কিনা। তো এর আগেও আরেকজনে ট্রাই করছে নাকি, সে এখানে দেখাই যাচ্ছে যে ট্রাই করা হয়েছে ইউ5 এর মাধ্যমে, সেও আনলক করার চেষ্টা করছে। এখন আমি একটু ট্রাই করে দেখি। কাজ হবে না বলতে কথা নেই, কাজ করতে হবে। কেন হবে না, কিভাবে কাজ করলে কিভাবে সমাধান পাওয়া যাবে, এইগুলি খুঁটিনাটি বিষয়ে ধারণা রাখতে হবে। তো এখন আমরা সম্পূর্ণ কানেকশন করে তারপরে দেখার চেষ্টা করি। তো দেখুন এই ফোনগুলিতে আমরা বিশেষ করে এইভাবে 3টা কানেকশন করে, গ্রাউন্ড একটা কানেকশন করে, তারপর ফোনের যে চার্জারটা আছে চার্জার লাগিয়ে এখানে যে VCC এবং VCC-Q যে ভোল্টেজটা থাকে 1.8 এবং 2.8 এই ভোল্টেজটা দেওয়ার চেষ্টা করি। তো অনেক ফোনগুলিতে বিশেষ করে এইভাবে ভোল্টেজটা নিতে চায় না, চার্জিং পোর্টে হয়তো বিভিন্ন ইস্যু থাকতে পারে এ কারণে। তো এখন আমরা এই ফোনটায় ডাইরেক্ট কানেকশন করে দেখব VCC-Q এবং VCC। দেখুন এর আগেও ঝালাই করা হয়েছে, দেখাই যাচ্ছে। তারপর আমরা একটু ট্রাই করে দেখি আমাদের মতো। তো কানেকশন করে এখন আইডেন্টিফাই করলাম। তো দেখুন ফেল টু ইনিশিয়ালাইজিং eMMC, মানে এটা কানেকশন হচ্ছে না, এখন আমরা এটার লাস্ট যে স্টেপটা আছে সেটা আমরা ট্রাই করব। এখন eMMC-টা সম্পূর্ণ খুলে ইউ5 বক্সের যেই আইসি বক্সটা আছে এটার ভিতরে কানেকশন করে তারপর আমরা এটা এফআরপি খোলার চেষ্টা করব। তবে এই ধরনের কাজ যারা করবেন অবশ্যই কাস্টমারের থেকে পারমিশন নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। অন্যথায় আপনাদের অনেক সময় এই বোর্ডগুলি অনেক নর্মাল হয়ে থাকে, অনেক সময় বোর্ডগুলো খুলে যেতে পারে, বিভিন্ন ড্যামেজ হয়ে যেতে পারে, তখন আপনার জরিমানা গুনতে হবে। তো আপনারা যারা লক খুলতে পারছেন না, বিভিন্ন ফোনের লকগুলো থেকে গেছে, অনেক হার্ড লক থাকার কারণে কোনোভাবে কোথাও কাজ হচ্ছে না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে কাজগুলো খুব রিজনেবল প্রাইসে কাজগুলো করিয়ে নিতে পারেন। তো এখন বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে আগে। তবে একটা রানিং ফোন শুধু একটা লকের জন্য যদি করতে চান তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজগুলো করতে হবে, খুব সেফটিভাবে কাজগুলো করতে হবে। একটা ডেড ফোন কাজ করা খুব সহজ, রিস্ক থাকে না, তবে একটা রানিং ফোন কাজ করা অনেক রিস্ক থাকে। কাস্টমারকে আমি বলে নিছি, তবে ডেড রিস্কটা নেওয়া হয়নি। এইভাবে ডেড হয় না, আশা করি ডেড হবে না, মাদারবোর্ড কোনো প্রকার ড্যামেজ হয় না। তো এখানে দেখুন CL-কে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা উঠে গেছে, এই রেজিস্টারটার মান 1K, যার কারণে আপনারা 100K এটা আপনারা শর্ট করে দিলেও হয়ে যাবে। তো এখন দেখুন আমরা আইসিটা খুলে যখন বক্সে ট্রাই করেছি তখন কিন্তু আইসিটা লাইন পেয়ে গেছে। তো এখন আমরা শুধু স্পেশাল টাস্কে গিয়ে
এটা শুধু এফআরপি রিমুভটা করে দেবো, কাজটা হয়ে যাবে। হয়ে গেছে কাজটা, দেখুন। এখন আমরা ফোনটা ওপেন করে দেখার চেষ্টা করি এফআরপি লকটা পুরোপুরি গেছে কিনা। এর মধ্যে ব্যাটারিটা কি যেন প্রবলেম হয়েছে, যার কারণে পাওয়ার সাপ্লাই কানেকশন করে ফোনটা চালু করে দেখতেছি। তো দেখুন আমাদের লকটা কিন্তু চলে গেছে। তো আজ ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।